ইমাম অন্য সূরা শুরু করেছেন, এখনও রুকুতে যাননি, আমি আসলাম, তাহলে সূরা ফাতিহার পড়তে হবে না, তাকবীরে তাহরিমা বাঁধবেন, এরপর আল্লাহ না তাকবীরে তাহরিমা বেঁধে আপনি দাঁড়িয়ে গেলেন। আর যদি রুকুতে পান, আপনি আসলেন আর রুকুতে চলে গেলেন ইমাম সাহেব, তো রুকু যদি পেয়ে যান তাহলে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধবেন, পরে আবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। এটা তো সূরা ফাতিহা ওভারটেক করে ইমাম চলে গেলে আবার সূরা ফাতিহা পড়া জরুরি না, এটার জন্য খাস হাদিস। রুকু পেলে রাকাত পাওয়া যায়, এটা খাস একটা আবু দাউদের হাদিস আছে, মানে স্পেশাল হাদিস। যেমন আপনি বললেন যে আমার এই দাওয়াতে কেউ আসতে পারবে না, যাদেরকে কার্ড দেবো শুধু তারা আসবে, কিন্তু আমাদের মসজিদের ইমাম সাহেব কার্ড দেননি, উনি ছাড়া। আপনি বলে দিলেন কি মসজিদে যারা কার্ড দিয়েছি তারাই শুধু আসবেন, তাছাড়া কেউ আসবেন না। কিন্তু বলে দিলেন কি কিন্তু ইমাম সাহেব ছাড়া। তো ওরকম সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, কিন্তু রুকি পালে রাকাত গণ্য হবে। এটার জন্য স্পেশাল হাদিস। এই জন্য অনেকে বলে থাকে যে রুকু পেলে রাকাত হবে কি না, হবে, তাহলে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে, বুঝেই যাচ্ছে। এটা এই দলিল দেয়, এটা না, এটার জন্য খাস হাদিস আছে, দলিল আছে, এই জন্য ওটা চলবে। আর এটার জন্য খাস হাদিস আছে, সূরা ফাতিহা পড়তে হবে, এটা পড়তে হবে, আর ওটা পড়তে হবে না, এই আর কি। তবে এখানে প্যাচ লাগানো কিছু নেই।